একদিন পরপি দরবারে ঘুমায় রইলেন। ঘুম থেকে উঠে ভক্তদেরকে ডাকতেছে, বাবারা তোমরা কে কোথায় আছো, আমার সামনে আসো, বসো। আজকে আমি তোমাদেরকে এমন একটি কথা শোনাবো, এমন একটি সংবাদ তোমাদেরকে দিব, পৃথিবী শুরু থেকে এ পর্যন্ত এই ঘটনা আর কখনো ঘটে নাই, আর কিয়ামত পর্যন্তকার এই ঘটনা ঘটবেও না। সন্তান নিয়ে মায় বাড়িতে চলে গেলেন। যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, 10-11 বছর যখন হইল, মায় চাইয়া দেখে কি রে, এটা তো নিচে দিয়া পোলা ঠিকই আছে, উপরে দিয়ে দিলে মায়ের মতো লাগে। মায় আরো চিন্তায় পড়ে গেল, হায় হায় রে, এটা দিয়ে নিচে দিয়া মাইয়া, আর নিচে দিয়া পোলা, উপরে দিয়া মাইয়া। মাইয়া দৌড়াই লয়ে গেছে বড় পীর। এই দেখেন আমার কি অবস্থা। আগে আমার মায়া ছিল, বিয়ে দিলে একটা জামাই পাইতাম, আমার আম্মা আম্মা কইতো, আমার খুব ভালো লাগতো। কিন্তু এখন এটা না পারুম বিয়া দিতে, আমি না পারুম বিয়া করাইতে। এখন আপনি বড় পীর, এটা আমারে বাউ করে দেন। বড় পীর কয় এটা বারে বারে বাউ করা যাইব না। এখন আমার প্রশ্ন, এই জিনিসটারে দিয়ে বড় পীর কেমনে বাউ করছিল? এখন আমার বড় পীর তো এখানে নাই, আমি যারে পাইছি হ্যাঁ ওই বড় পীরের দায়িত্বটা পালন করব। তো চমৎকার করে আমার যা জিজ্ঞাসা ছিল, অনেক চমৎকার করে যতটুক দেওয়ার প্রয়োজন তার থেকে আরো একটু বেশি দিলেন। খুব ভালো লাগলো। আসলে ওনাকে ধন্যবাদ দিয়ে এবং ওনার প্রশংসা করে শেষ করতে পারবো না, কারণ আমি যখন আমার ওস্তাদের সাথে ছোটবেলায় যাই, তখন থেকে দেখতাম আমার ওস্তাদের সাথে পালা গান করে। এত বড় মাপের একজন শিল্পী আমাদের মাঝে আসছেন, তাকে কি দিয়ে সম্মান দেব সেই ভাষাও জানা নাই। তারপরও আমাদের এখানে আসছে, আর আপনি আমার জন্য দোয়া করবেন, কারণ যারা জ্ঞানী শিল্পী তাদের দোয়া ছাড়া কখনো কোনো কিছু ভালো করা সম্ভব না। তাই সেই দোয়াটুকু রাখবেন। আর সকলের কাছে একটাই অনুরোধ, আসলে ভালো শিল্পী হতে পারবো কিনা তা তো জানি না, কিন্তু আমার জন্য এতটুকু দোয়া করবেন যেন আমি ভালো একটা মানুষ হতে পারি। কারণ আল্লাহ তাআলার দরবারে আপনি এই দুনিয়ায় যা কিছু করবেন, ভালো করলে ভালো ফল পাবেন, মন্দ করলে মন্দ ফল পাবেন। কথা সত্য বাবা। আল্লাহ তাআলার একটি নাম হলো ওয়াহিদুল কাহার। আমার আল্লাহ কাউকে বেশিও দিবে না, আবার কাউকে কমও দেয় না, দিবে না। তার জন্য এক নাম হলো ওয়াহিদুল কাহার। আর আল্লাহর আরেকটি নাম রহমানের রহিম। তুমি যদি পাহাড় পরিমাণের গুনাহ করো, তুমি যদি একবার খাস দিলে আল্লাহর দরবারে তওবা করো, সে পাহাড় পরিমাণের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়, কারণ তার এক নাম রহমানের রহিম। তাই চমৎকার জবাব দিয়ে একটি প্রশ্ন আমার কাছে রাখলেন আমার দিনের নবী, দয়ার নবী, মায়ের নবী, আমার নবীজি জন্ম নেওয়ার সময় 5টি চিহ্ন নিয়ে এই দুনিয়ায় আমার নবীজি আসলেন। ওইখান থেকে আমার খাজা বাবা জন্ম নিয়ে ওইখানকার কয়েকটা চিহ্ন আমার খাজা বাবা নিয়ে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হইল। সেই চিহ্নগুলা কি তাই আমি বলার জন্য চেষ্টা করব। তার আগে একটি গান আমার থাকবে। গানটি ধরার আগে একটি কথা আমি বলবো। গানটি যিনি লিখেছেন আমার বাজান মহারাজ আবুল সরকার আল চিস্তি নিজামী বাবাজান, ওনার লেখা এই গানটা হলো একটি কাহিনীমূলক গান,
যেহেতু রাত্র আমাদের একটু সামনে চলে গেছে, আমাদের যে প্রশ্ন উত্তরটা এটা একবারে শিশুবেলার থেকে। আসলে ওনাদের কথা জীবনে কয়েক মাস বললো আমরা যাইতে পারব না, কিন্তু শিশুবেলার কাহিনীগুলা আমরা অনেকেই জানি, কারণ আমরা শিল্পীরা শুরুটা করি শিশুবেলার থেকে, কিন্তু উপরে উঠার আর সময় থাকে না, পালা অফ হয়ে যায়, তাই না? তা আমার একটা প্রশ্ন ছিল শিশুবেলার থেকে, আমার গানটা ছিল আমার খাজা বাবা শিশুবেলার থেকে, এই পর্বটা হয়ে গেল। আর আমি যে প্রশ্নটা করব একটু উপর থেকে করব, যেন উপরে ওঠার একটা সুযোগ পাই। আর আমার গানটাও থাকবে একটু উপর থেকে। উনি যে প্রশ্নটা করছে আমি জবাব দিব, জবাবের আগে যেহেতু আমি প্রশ্নটা একটু উপর থেকে করব, তাই আমার গানটাও একটু উপর থেকে রাখার চেষ্টা করব। আর এই মাজার শরীফ বিশেষ করে আপনাদের দোয়ায় বাংলাদেশের এমন কোনো জেলা নাই হয়তো যে জেলায় যাওয়া হয় নাই, কিন্তু এই বাউল বিচার গানটা প্রতিটা জেলায় যেভাবে হয়, সব জেলার চেয়ে কম গান হয় আমাদের জেলায়। আমাদের জেলায় কম গান হয় এবং বিশেষ করে আমাদের গ্রামে অনেক কম হয় গান। ভৈরব, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া এত পরিমাণের গান হয়, ওই অনুযায়ী আমাদের এখানে কোনো গানই হয় না। কারণ একটা সমস্যা আছে, সেটা হলো যারা আমার শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছেন, অনেকেই এই গান বাজনাটাকে পছন্দ করে না। বিশেষ করে এখানে ফজলুল সাহেব আবার মাজার এটারও কিন্তু বেশি একটা পছন্দ করে না। আপনি দেখেন একটা মাজারের উসিলায় পুরা গ্রাম উন্নত হয়ে যায়। এই দয়াল বাবা গনিশা, পুরো বাংলাদেশের থেকে মানুষ আসে গনিশা, রাহাতালিশা, ওই গ্রামগুলো কত উন্নত, ওই অনুযায়ী আমাদের গ্রাম কিন্তু এত একটা উন্নত না। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, তাদের উন্নত দিন দিন বাড়ে, আর আমাদের উন্নত খালি দিন দিন কমে। কারণ কি বাবা, এই দেশে বাহির থেকে মানুষ আসার সুযোগটা আমরা কইরা দেই না। আমরা বন্ধের পক্ষে আছি, কিন্তু করার পক্ষে খুব কম। কিন্তু অলিয়া উলিয়া গাং যেমন খালি না, কোন অলি আল্লাহ কিন্তু খালি না, কথা সত্য। আপনি আমি মরে গেলে হইব কবর, যেই দিন মরে যাবো ওই দিন মাটি দিয়ে আইব, 2 দিন পরে দেখতে যাব, 5 দিনের মাথায় আর কেউ খবর লইব না। আর যারা কামেল আল্লাহর ওলি, মজজুম ওলি, সাধক, তাদের হয় মাজার। পৃথিবী যতদিন থাকবে দেখা যাইব, যদি ফজলুল শাহ বাবা আল্লাহর ওলি হয়ে থাকে তাহলে এটাও যুগ যুগ চলবে। তাই একটি গান আমি রাখবো, তাই গানটি ধরার আগে বলবো, ভারতবর্ষে ইসলাম প্রচার করার জন্য কোনো নবী রাসূল আসে নাই। আমার নবীজির দরবারে যখন আমার খাজা মঈনুদ্দিন গেলেন, রওজা থেকে আমার দয়াল নবী বলতেছে, হে খাজা মঈনুদ্দিন, আমি ইসলাম প্রচার করেছি, কিন্তু আমি ভারতবর্ষে যাওয়ার সুযোগ পাই নাই। তাই আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি ভারতবর্ষে গিয়ে ইসলাম প্রচার করো। নবীজির আদেশে আমার খাজা বাবা ভারতবর্ষে আইসা 93 লক্ষ লোককে সে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের এই বাংলাদেশে কোনো নবী রাসূল আসে নাই। আসছে কে? সিলেট জেলা দয়াল বাবা শাহজালাল ইয়েমিনী রহমতুল্লাহ আলাইহি। সবাই আমরা হিন্দু ছিলাম, যদি শাহজালাল বাবা এই বাংলাদেশে আইসা আজানের ধ্বনি না দিত, এখন কিন্তু সবাই আমরা হিন্দু থাকতাম। সর্বপ্রথম আজানের ধ্বনি দিছে বাবা শাহজালাল ইয়েমিনী। তারা হলো আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কখনো মরণ হয় না।
তাই আমার আল্লাহ তাআলা বলেছে, তোমরা যেরকম দুনিয়া থাকতে রহমত প্রাপ্ত হও, রিজিক প্রাপ্ত হও, আমার যারা ওলি আল্লাহ বন্ধু, আমার অলিগণ তাদের রওজায় আমি আল্লাহর রহমতের রিজিক প্রাপ্ত হয়। তাই সেখান থেকে আমার ওস্তাদ আবুল সরকার ওনার লেখা গানটি রাখবো। ভারতবর্ষের যিনি বাদশা, নাম ছিল বাদশা আলমগীর। সে বাদশা আলমগীর ডাক দিয়ে তার সেনাপতিরে বলে, হে সেনাপতি, আমার মনে একটা দুঃখ কষ্ট। সেনাপতি বলে, কেন? যে এই ভারতবর্ষে এত মাদ্রাসা মসজিদ মন্দির থাকতে সবাই খালি মাজারে যায় কেন? মাজারে যাইব না কি কাজ করলে? সেনাপতি কয়, আমি একটা বুদ্ধি আপনারে দেই। আপনি যদি এই ভারতবর্ষে যত মাজার আছে, মাজার যদি সব ভাঙ্গা ফেলান, মাজারও থাকবো না, আর কেউ মাজারও যাইব না। বাদশাহ কয়, সেনাপতি, মাজার যে ভাঙ্গুম, মাজার ভাঙ্গার তো একটা উদ্দেশ্য লাগবো, কারণ লাগবো, কারণ ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না। সেনাপতি কয়, কারণও আমার কাছে আছে। কি কারণ? যে আপনি মাজারে গিয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সে যদি আল্লাহর ওলি হয়, সালামে জবাব মাজার থেকে দিব। যদি মাজার থেকে জবাব না দেয়, তাহলে বুঝবেন ওইটা আল্লাহর ওলির মাজার না, ওইটা সাথে সাথে ভাঙ্গে ফেলাইবেন। বাদশা কয়, এই তো একটা সুযোগ পাইছি। এক মাজার গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম, মাজার থেকে জবাব আসে না, কয়টা ভাঙলেন। আরেক মাজারে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম, মাজার থেকে জবাব আসে না, কয়টা ভাঙ্গো? এইভাবে ভাঙতে ভাঙতে 39টা মাজার ভাঙছে। 40 নম্বরে গিয়ে আমার খাজা বাবার দরবারে উপস্থিত। খাজা বাবার দরবারে গিয়ে কয়, খাজা বাবা, আমি তো জানি আপনি আল্লাহর ওলি, কিন্তু আমি যে ওয়াদা করছি যে সালামে জবাব না দিলে আমি মাজারটা ভাঙ্গুম, কিন্তু আমি প্রত্যেকটা মাজারে সালাম দিছি একটা কইরা, তারা আমার সালামে জবাব দেয় নাই। কিন্তু আমি আপনার দরবারে 3টা সালাম দিমু, যদি 3 সালামের ভিতরে জবাব না আসে, আপনার মাজারটা আমি ভাঙ্গে ফেলাবো। প্রথম সালাম দিল, আসসালামু আলাইকুম, মাজার থেকে জবাব আসে না। দ্বিতীয়বার সালাম দিল, আসসালামু আলাইকুম, মাজার থেকে জবাব আসে না। তৃতীয়বার যখন সালাম দিল, আমার খাজা বাবা রওজা থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম হুজুকে আলমগীর। বাবা মাজার থেকে যখন এইভাবে সালামে জবাব আসে, বাদশা আলমগীর কাঁপতে কাঁপতে ভক্তি দিয়ে পড়ে গেল। ডাক দিয়ে কয়, বাবা, আমি তো জানি আপনি আল্লাহর ওলি, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন। আমি প্রথম সালাম দিলাম, জবাব দিলেন না। দ্বিতীয়বার সালাম দিলাম, জবাব দিলেন না। তৃতীয়বার সালাম দিলাম, জবাব দিলেন, তার কারণটা কি? আমার খাজা বাবা বলে, ওরে বাদশা, তুই যখন প্রথম সালাম দিস তখন ছিলাম আমি মদিনা মনোয়ারায় আমার নবীজির রওজা শরীফ জিয়ারতে। সুবহানাল্লাহ। দ্বিতীয় সালাম দিস তখন ছিলাম আমি রাস্তায়। তৃতীয় সালামে আমি আমার রওজা থেকে আইসা তোর সালামের জবাব দিছি। বাদশা আলমগীর বলে, তাহলে আপনি তো আমার সালামের জবাব দিলেন, কিন্তু যে মাজারগুলো ভাঙছি তারা আমার সালামের জবাব দিল না কেন? ডাক দিয়ে কয়, বাদশা রে, তুই হইলি 2 দিনের বাদশা, তোর মতো বাদশার সালামের জবাব দেওয়ার জন্য কোন ওলি আল্লাহ তার রওজায় শুয়ে থাকে না। কারণ তারা সর্ব জায়গায় পৃথিবীটা ঘুরে বেড়ায়, কখন কার ভক্ত বিপদে পড়ছে তাদেরকে উদ্ধার করার জন্য তারা সর্ব পৃথিবীতে ঘুরে বেড়ায়, তারা রওজায় শুয়ে থাকে না। কয়, তাহলে আমি যেই অন্যায় করছি এটা থেকে আমি মাপ পাবো কিসে? কয়, তোর একটা মাপের ব্যবস্থা আছে, সেটা হলো তুই নিজে উপার্জন করে যে টাকা ইনকাম করবি, ওই টাকা দিয়া প্রত্যেকটা মাজার আবার নতুন করে বাধাই করে দিবি। তাই 39টা মাজার বাদশা আলমগীর নতুন করে বাধাই করে দিছে। যারা খাজা বাবা দরবারে গেছেন দেখবেন খাজা বাবার রওজা শরীফের ভিতরে একটা গম্বুজ আছে, ওই গম্বুজের উপরে ওই বাদশা আলমগীর 3.5 মণ স্বর্ণ দিয়া ওই মাজারের গম্বুজটা বাধাই করে দিছে। তাই আমার খাজা বাবা যে একজন জিন্দা ওলি, সেখান থেকে আমার এই গানটি। আমার খাজা বাবার আশেক যারা, তারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে
থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। আমার আল্লাহ বলে আল ওলি আল্লাহ লাইমতু, আমার অলিগণের কখনো মরণ নাই। আরে জিন্দায় অলি খাজা বাবা, খাজা বাবা ধ্যান করিলে তাই খাজায় মরে নাই, মরে নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে। আরে জিন্দায় অলি খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা ধ্যান করিলে তাই খাজায় মরে নাই, মরে নাই রে, ও খাজায় মরে নাই, মরে নাই রে। আল্লাহ রলি নাই রে মরণ নিজে আল্লাহ কয়, ওরে জাতের সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়। ওরে আল্লাহ রলি নাই রে মরণ নিজে আল্লাহ কয়, ওরে জাতের সাথে মিশে গিয়ে অমর হয়ে রয়। আরে রুহানি বাসাতে ঘুরে, রুহানি বাসাতে ঘুরে মরে নাই রে। আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। ওরে আজমিরে এক গরিব ছিল বড় অসহায়, তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। অত 500 টাকা হইলে পরে দিতে পারি বিয়া, ওরে কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। ওরে 500 টাকা হইলে পরে দিতে পারি বিয়া, ওরে কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া। হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা, গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। হঠাৎ করে মনে পড়ে দয়াল খাজার কথা, আমার গরিবেরও নেওয়াজ বুঝবে গরিবেরও ব্যথা। নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। নিয়তে পাক দরবারে কেউ যদি চায়, তার মনের আশা পূরণ করে দয়াল খাজায়। চিন্তা করে দরবারেতে যাই, নাই রে, খাজায় মরে নাই, মরে নাই রে। দরবারেতে যাইয়া গরিব উঠায় দুটি হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। দরবারেতে যাইয়া গরিব উঠায় দুটি হাত, আর কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনাজাত। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে, মাইয়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটা টাকা পাইল না তো। এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত, তবুও ওই গরিব বেটা টাকা পাইল না তো। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে কইরা নিল একটা লাঠি। টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাতি, বাহির হইতে হাতে কইরা নিল একটা লাঠি। খাজায় মরে নাই, মরে নাই রে। দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে, আর পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। দরবার হইতে হাইটা গরিব গেল কিছু দূরে, আর পিছন হইতে এক পাগলা ডাক দিয়া কয় তারে। পাগলে ডাক শুনা গরিব হইয়া গেল খারা, পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। পাগলার কথা শুনা গরিব হইয়া গেল খারা, আর পাগলায় তার হাতে দিল 500 টাকার তোরা। ওই গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, আমার খাজায় তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে। ওই গরিব বলে টাকা চাইলাম খাজার দরবারে, আমার খাজায় তো
দিল না টাকা যাচ্ছি খালি ফিরে আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না পাইলে টাকা নিব না পাগলা পিছনে দেখো পিছনে দেখো মরে নাই রে পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে আর যাইয়া দেখে তিনটা বাড়ির দাগর সেখানে পাগলার কথা শুই না গরিব গেল তার পিছনে যাইয়া দেখে তিনটা বাড়ির দাগর সেখানে যেই তিনটা বাড়ি মারছে হাজার রোয়া যায় সেই তিনটা বাড়ি দেখে পাগলেরও গায় আরে যেই তিনটা বাড়ি মারছে হাজার রোয়া যায় সেই তিনটা বাড়ি দেখে পাগলেরও গায় তাই পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমার সাজা পাও ধরিয়া বলে তুমি নিশ্চয় দয়াল খাজা অপরাধ হইয়া গেছে দাও আমার সাজা এইভাবে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা গরিব উঠাইল যখন এইভাবে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ আর উপর দিকে মাথা গরিব উঠাইল যখন পাগলা গেছে গায়ে বইয়া নাই রে আশেপাশে খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল বেশে ওরে পাগলা গেছে গায়ে বইয়া নাই রে আশেপাশে আমার খাজায় নিজে টাকা দিছে আইসা পাগল বেশে ওরে টাকা লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহর ওলি ওরে টাকা লোভে হাইরে গরিব খাজারে হারাইলি বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজায় আল্লাহর ওলি আমার খাজা বাবা আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সবই সর্বনাশ আমার ফজলুল শাহ আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস নামাজ রোজা ইবাদত তার সবই সর্বনাশ আমার মালিক শাহ আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস আমার ভান্ডারি আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস আমার মুন্সি বাবা আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস করে নামাজ রোজা ইবাদত তার সবই সর্বনাশ আমার খাজা বাবা আল্লাহর ওলি যে করবে না বিশ্বাস করে নামাজ রোজা ইবাদত তার সবই সর্বনাশ বড় মানিকগঞ্জ আবুল বলে আবুল বলে খাজা জুরি নাই খাজা মরে নাই রে ও খাজা মরে নাই রে মরে নাই রে ও খাজা মরে নাই রে ও খাজা মরে নাই রে ও বাবা মরে নাই রে ফজলুল শাহ মরে নাই রে ও খাজা মরে লাগিল আগুন নিভাই কেমন করে লাগিল আগুন নিভাই কেমন করে লাগিল আগুন নিভাই কেমন করে মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জারণ করে ফজলুল শাহ বাবা রে প্রেমের আগুন জ্বলে জারণ করে মোর আল্লাহ বস্ত্রনগরে ছিল তাপসীরা বিয়া কান্দে আগুন আগুন কইয়া বস্ত্রনগরে ছিল তাপসীরা বিয়া কান্দে আগুন আগুন কইয়া বস্ত্রনগরে ছিল তাপসীরা বিয়া কান্দে আগুন আগুন কইয়া চিৎকার দিয়া কইরা দিয়া আগুন লাগছে ঘরে চিৎকার দিয়া কইরা দিয়া আগুন লাগছে ঘরে মোর আল্লাহ রে বলে কারণ করে মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে জারণ করে ফজলুল শাহ বাবা আগুন লাগলে আগুন জ্বলে করে আগুন লাগলে আগুন জ্বলে করে ও মোর আল্লাহ রে আগুন জ্বলে জারণ করে
আমার কাছে কথা বলে কথা ভুলি নাই, আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। যেইভাবে কথা বলে কথা মন্দ না, আমি আস্তে ধীরে রাজা সরে বলবো একটা নাম। দয়ার নবী 5টি চিহ্ন নিয়া দুনিয়ায় আসিল, ওইখান থেকে কিছু চিহ্ন খাজা বাবা পাইল। কি কি চিহ্ন খাজা গেল পাইয়া, জানলেই আমিন সরকার তুমি বলিবা খুলিয়া। তাই বলা হয়েছে বস্ত্রানগরে ছিল তাপসী রাবিয়া, কান্দে আগুন আগুন কইয়া, চিৎকার দিয়া কয়রা বিয়া আগুন লাগছে ঘরে। ওমর আল্লাহ রে, ফজলু শাহর প্রেমের আগুন জ্বলে যার অন্তরে। বস্ত্রানগরে ছিল তাপসী রাবিয়া, শোনেন মন দিয়া, সে সারা রাত্র চিৎকার করতো আগুন আগুন কইয়া। সারা রাত্র চিৎকার করে আগুন আগুন কইয়া, গ্রামে সে দৌড়া দৌড়ি করে। এই কথা শুনিয়া সবাই ঘরের বাইরে এলো চলে। রাত্র যখন গভীর হয়, রাবিয়া চিৎকার করে আগুন আগুন আগুন। বাবা, আমাদের গ্রামে যদি কোনো বাড়িতে রাত্র নিশীথে আগুন লাগে, একজন যদি কয় আগুন লাগছে, আশেপাশে যাদের বাড়ি ঘর আছে সবাই বালতিতে পানি নিয়ে যে যেভাবে পারে আগুন আসে নিবানের জন্য। যখন রাবিয়া বসরি আগুন আগুন কয়ে চিৎকার পারে, গ্রামে যারা ছিল সবাই পানি নিয়ে ছুটে আসে আগুন নিবানোর জন্য। কিন্তু আইসা দেখে রাবিয়া দাঁড়ায় রয়েছে, কারো বাড়িতে কোনো আগুন নাই। ডাক দেখো রাবিয়া, তুমি যে আগুন আগুন করে চিৎকার করো, কই আগুন, কোথায় আগুন লাগছে? রাবিয়া বলে, ভাই রে, এই দুনিয়ার কোন বাড়ি ঘরে তো আগুন লাগে নাই। কই আগুন যদি না লাগে, তুমি যে আমাদের ঘুম নষ্ট করো আগুন আগুন কইয়া, তাহলে আগুনটা কোথায়, কিসের আগুন লাগছে? রাবিয়া বলে, ভাই, আমি আমার দীনবন্ধুর প্রেমে পড়তে পড়তে এই ভিতরে, আমি বলতে আর কিছু নাই, আমার সারা শরীরের ভিতরে পড়তে পড়তে আঙ্গার হয়ে গেছে। গ্রামবাসী কয়, এত রাত্রে আমাদের সমস্যা করো, আবার এখন কও ভিতরে আগুন লাগছে, এটার প্রমাণ দাও, কিভাবে ভিতরে আগুন লাগছে? রাবিয়া কয়, তোমরা কি শুনতে চাও না দেখতে চাও? কয়, দেখতে পারলে শুনে কে? কয়, তাহলে এই মুহূর্তে আমায় একটা ধারালো ছুরি দেওয়া নিয়া আমি প্রমাণ দিব, তোমরা দেখবে চাইয়া চাইয়া। ধারালো ছুরি যখন রাবিয়ার হাতে তুলে দিল ভাই, ছুরি নিয়া রাবিয়া কি করিল তাই। বন্ধু 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 বলে হাতের উপরে একটা পোষ মারিয়াছিল, রক্ত না পড়িয়া শরীর থেকে পুরা ছাই পইরাছিল। বাবা, আমাদের শরীরে যদি ছুরি দিয়া পোষ দেয়, টকবক করে রক্ত পড়বো, কিন্তু রাবিয়া যখন ছুরি দিয়া পোষ দিল, দেখা গেল ওইখান থেকে রক্ত পড়ে না, ঝরঝর করে পুরা ছাই পড়ে। রাবিয়া কই, ভাই, তোমরা দেখছো আমার ভিতরে কোনো রক্ত নাই, বন্ধুর প্রেমে পড়তে পড়তে ভিতরটা আঙ্গার হয়ে গেছে, এখন আর আমি বলতে আমি নাই, সারা শরীর থেকে পুরা ছাই বের হয়। তাই গুরুর প্রেম আগুনে যে জন্দিয়াছে পুরিয়া, তার দুনিয়ার আগুনে পুরে কেমন করিয়া। ফজলু সারা আগুনে যে দিয়াছে পুরিয়া, তার দুনিয়ার আগুনে পুরে কেমন করিয়া। বাবা, কথা বললে কি বেশি বিরক্ত হন? আলহামদুলিল্লাহ, এই জায়গায় একটু কথা আমার চলে আসলো, যদি না বলি মনের কাছে শান্তি লাগবো না। আমরা ভান্ডারির গান করি বাবা, ভান্ডারির গান করি। অনেক গান লিখেছেন সেই রমেশ শীল। রমেশ শীলের অনেক ভান্ডারির গান আছে। সেই রমেশ শীল
বাবা ভান্ডারীর কাছে মুরিদ হয়েছে। সে হলো হিন্দু সনাতন ধর্মের, সে হলো বাবা ভান্ডারীর কাছে মুরিদ হয়েছে। সে ভান্ডারীর কাছে বলে, বাবা রে, আমি আপনার কাছে মুরিদ হইলাম, আমি আপনার প্রেমে জীবন জীবন সব সঁপে দিয়েছি, আমি বলতে আর কিছু না, এই দেহটাকে পুরায় ছাই বানায় ফেলাইছি। কিন্তু বাবা, আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, সনাতন ধর্মের নিয়ম নীতি মেনে চলে কেউ যদি সনাতন ধর্মের মারা যায়, তার হলো চিতা দিয়া পুরায়া ছাই করে দেয়। তাই রমেশশীল তার যারা তরিকার ভাই আছে তাদেরকে ডাক দিয়ে কয়, ভাই রে, আমি তো গুরুর প্রেমে এমনি পুড়ে গেছি, আমি মরার পরে তোর আর আমার পোড়া দিস না, পারলে আমার মাটি দিয়ে থুইস। যখন রমেশশীল মারা গেল, তার গ্রামের যারা আত্মীয় স্বজন বংশগতি আছে তারা কয়, আমাদের হিন্দু ধর্মের রীতিনীতি, কেউ মারা গেলে চিতা শালায় নিয়ে তার আগুন দিয়ে পোড়ায়া দিতে হবে। সনাতন ধর্মের একটা রীতিনীতি, সেটা হলো তারা মনে করে যে আগুন দিয়ে পোড়াই দিলে দুনিয়া যত পাপ করছে আগুন দিয়ে পোড়াইলে মনে সব পাপের মুক্তি হয়ে যায়, তারা মরে গেলে তারা যাবে স্বর্গে, এই জন্য তাদেরকে পোড়ায় দেয়। যখন রমেশশীলকে বলে পোড়াইবো, আর তার যারা গুরু ভাই কয় না, রমেশশীল কইছে তারে মাটি দিতে, তার আমরা পোড়াইতে দেব না। দুইটা দল হয়ে গেল, এক দলে কয় তারে পোড়ামু, আরেক দল কয় তারে মাটি দেবো। এইভাবে দুই দল এত ঝগড়া মীমাংসা আর কেউ করতে পারে না। তখন ওই সময়ে ম্যাজিস্ট্রেট তারে আনছে এটা মীমাংসার করার জন্য। ম্যাজিস্ট্রেট একটা রায় দিল, সেটা হলো যে আমরা দুইজনের কথাই রাখবো। প্রথম কথা কি, যে রমেশশীলকে আগে মাটি দিব, মাটি দেওয়ার পরে 1 ঘন্টার পরে রমেশশীলকে আবার উপরে তুইলা তারপর তোমরা নিয়ে পোড়া দিয়ে লাগবে। দুনো দল মাইনা নিল, এতে দুনো দলের মনের আশা পূরণ হইব, মাটি দেওয়া হইব, পোড়াও হইব। কিন্তু বাবা যখন রমেশশীলকে মাটি দিছে, 1 ঘন্টা পরে যখন গেছে লাশ তুলতে, ওইখানে চায়ে দেখে কাফন পরে রয়েছে রমেশশীল কবরে। তাই তারা বুঝতে পারলো, হায় হায় রে, এত বড় একজন আল্লাহর ওলি, সে তো বলছিল তারা যেন না পোড়ায়, সে হলো গুরুর প্রেমে পুইরা গেছে, এখন আর তার আগুন দিয়ে পোড়াইব কি? তাই বাবা দেখেন সে কত বড় আশেক ছিল, আশেকের জোরে সে আর কবরে থাকতে পারলো না, গুরুর প্রেমে লয় হয়ে গেল। তাই গুরুর প্রেমা গুণে যে আছে পুরিয়া, তারে দুনিয়ার গুণে পুরে কেমন করিয়া। গুরুর প্রেমা গুণে যে গিয়াছে পুরিয়া, তার দুনিয়ার গুণে পুরে কেমন করিয়া। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতের প্রেমের দড়ি জনমের লাগিয়া, ভক্ত যেদিক ঘুরাই সেদিক ঘুরি ভক্তির লাগিয়া। ভক্তের হাতের প্রেমের দড়ি জনম ভরিয়া, ভক্ত যেদিক ঘুরাই সেদিক ঘুরি ভক্তির লাগিয়া। তাই আমার কাছে জিজ্ঞাসা করে কথা মন্দ না, কি কি চিহ্ন খাজা বাবা নিয়ে আসলো তখন। বাবা, আমার খাজা বাবা এবং বড় পীর, আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইলেন যে আমি আমার বন্ধুর সাথে দিদার লাভ করব, আমি আমার নবীজিকে মেরাজ করাবো। আমার নবীজি যখন মেরাজ করতে যায়, আল্লাহ তাআলা বুরাক পাঠাইলেন, নবীজি বুরাকের উপরে উঠবে, দেখে উঠতে পারতেছেন না, বুরাকটা একটু উঁচু, আমার নবীজি উঠতে খুব কষ্ট হইতেছে। কিন্তু আমার বড় পীর একটা রুহানি হইয়া একটা পাথরের রূপ ধইরা আমার নবীজির পায়ের নিচে গিয়ে যখন পড়লেন, আমার নবীজি পাথরের উপরে পাও দিয়া তারপর সে বুরাকের উপরে উঠছে। আবার চেয়ে দেখে, বাবা গ্রাম দেশে যারা গরু থেকে দুধ দোয় না, দুধ দেখবেন অনেক গরু আছে মানে নাচানাচি করে, লাথি দিয়ে ফালাই দেয়, তখন কি করে মা বোনেরা গলার ভিতরে গিয়ে একটু হাতাই দিলে একটু আরাম লাগে, আদর পায়, তখন কিন্তু গরুটার বেশি নাড়াচাড়া করে না।
আরেকজন কি করে, ওই গরুর কাঁধে যে গলার কাছে যে রশি থাকে, রশিটা ধইরা রাখে যেন মাথাটা না লড়াইতে পারে। তাই বড় পীর রুহানি হইয়া পাথর হইয়া ওইখানে পড়েছিল। আর আমার খাজা বাবা ওই বোরাকের যে রশিটা ধরে রেখেছিল, রশিটা যখন ধরলেন, ওই ধরার থেকে আমার খাজা বাবার হাতের ভিতরে একটা দাগ হইয়া গেল। আর সেই দাগ আমার খাজা বাবা জন্ম নেওয়ার পরেও ওই দাগের চিহ্ন আমার খাজা বাবার হাতে ছিল। এই তো একটা চিহ্ন খাজা বাবার ভাই, আরো কিছু আছে বলিতে চাই। দয়াল নবী জন্ম নিয়া যেদিন ছিল, আমার দয়াল নবীজির চোখে সুরমা মাখা ছিল। আমার নবীজি যেদিন জন্ম নিয়েছে, আমার নবীজির চোখের ভিতরে সুরমা দেওয়া ছিল। তাই আমার খাজা বাবা যেদিন জন্ম নিয়েছে, আমার খাজা বাবার চোখেও সুরমা লাগানো ছিল। আমার খাজা বাবা, আমার দয়াল নবীজি যেদিন জন্ম নিয়েছিল, সারা ঘর ছিল অন্ধকার। আর আমার দয়াল নবীজি জন্ম নেওয়ার পরে সারা ঘর নূরের আলো দিয়ে আলোকিত হয়ে গেল। যেদিন জন্ম নিয়েছিল, অন্ধকার ঘর, আমার গানের ভিতরে বলা হয়েছিল অন্ধকার ঘরটা আমার খাজা বাবার নূরেতে আলোকিত হয়ে গেল। এই তো তাহার কথা ছিল, আর তো কথা নাই, বলিলে বলিতে পারি, সময় নিব ভাই। ছোট করে বলার আমি করলাম চেষ্টা, আশা করি হয়ে গেল একটু মীমাংসা। এইবার তারে প্রশ্ন করি, শুনিবেন সবাই, আস্তে ধীরে শুনবো আছি যত আশেক ভাই। ছোট একটা প্রশ্ন আমি আমার মা জননীর কাছে রাখবো। একটু উপর থেকে, আমি আগে বলছি যে তোমার গানটা উপর থেকে চলে গেছে, তাই উপর থেকে আমি রাখার চেষ্টা করব। আপনারা জানেন আমার বড় পীর বিয়ে করছে 4টা, কিন্তু সন্তান কয়জন জানেন? 49 জন। আমার বড় পীর বিয়ে করছে 4টা, সন্তান হইল 49 জন। আমার খাজা বড় পীরের দরবারে এক মা চলে গেল, ডাক দিয়ে বলে, বাবা আমার এই দুনিয়ার ভিতরে ধন সম্পদ কোনো কিছুরই অভাব নাই। অভাব কি? যে আমি মরলে আমার বংশে যে বাতি জ্বালাইবো, বাতি জ্বালানোর মতো কোনো বংশধর আমার নাই। আমি মরলে যে আমার মাটি দেব, সে মানুষটা আমার বংশে নাই। মা গিয়ে বললেন, বাবা আপনি যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আপনার উসিলায় যদি আল্লাহ তাআলা আমার একটা সন্তান দিত। কারণ বাবা যাদের বাচ্চা হয় না, তারা জানে মা না হওয়ার কত যন্ত্রণা। বাচ্চা না হওয়া তো এক দুঃখ। গ্রামের অঞ্চলে তারা আরো টিটকারি করে, হ্যাঁ এলো বাজার বাচ্চা হয় না, আরো কষ্টের উপর আরো কষ্ট দেয়। কিন্তু যে কষ্টটা দেয়, সে যদি বুঝতো আহারে ওর বাচ্চা হয় না, আমার বাচ্চা হয়েছে, যদি আমার বাচ্চা না হইতো কিরকম কষ্ট আমার লাগতো। কিন্তু এই জিনিসটা আশেপাশে যারা বুঝে না, মায়ের মনে খুব দুঃখ যে আমার একটা সন্তান হয় না। কিন্তু ওলি আল্লাহর উসিলায় যখন আল্লাহর দরবারে চাওয়া হয়, তখন আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে। বড় পীরের কাছে গিয়ে চাইলো, আমার একটা সন্তান যদি দিতেন তাহলে আমার মাতৃকুলটা ধন্য হইতো। বড় পীর দোয়া করলো, যাও মা, তুমি এত দূরে থেকে আসছো, এত করে যখন বললা, আমি দোয়া করলাম তোমার জন্য একটা সন্তান হয়। আমার বড় পীরের দোয়ায় আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করলেন। কিন্তু বাবা সন্তান পাইয়া মায় খুশি, কিন্তু আবার একটু বেজার হইল। কেন? ওই মায়ের গর্ভে হয়েছে একটা মেয়ে সন্তান। মা চিন্তা করে, মেয়ে সন্তান হইল, মেয়ে দিয়ে তার বংশের প্রদীপ জ্বালানো যায় না, তারে তো বিয়া দিলে যাইব গা শ্বশুর বাড়ি, আবার তো আমার সেই ঘর বাড়ি আগের মতো খালি। এই মেয়ে দিয়ে তো আমার বংশের বাতি জ্বলবো না। মায়ের ডারে লইয়া, ছোট বাচ্চা তো লইয়া বড় পীরের কাছে গেছে। বড় পীর, আমি আপনার দরবারে একটা সন্তান চাইছি, কিন্তু হইছে তো মাইয়া। বড় পীর কয়, আগে তো কম নাই, ছেলে লাগবো না মেয়ে লাগবো।
কয় বাবা আপনি যেহেতু আমার সন্তান দিছেন এটার ব্যবস্থাটা আপনার কাছে আছে, এটা যদি পোলা হইতো আমার মা আমি খুব শান্তি পাইতাম, মায়ের মনটা খুব শান্তি হইতো। বড় পীর কয় তাহলে বাচ্চাটার একটু এইভাবে ধরো। যখন ধরলেন আমার বড় পীরের জালালি হালে যখন ওই বাচ্চার পাও থেকে নাভি পর্যন্ত চাইছে, চাওয়ার সাথে সাথে চেয়ে দেখে আগে আসছিল মেয়ে, এখন হয়ে গেছে একটা ছেলে। মায় তো সন্তান পাইয়া খুব খুশি, হায় হায় রে আমার মায়ের বড় পীর পোলা বানিয়ে দিল, আমার মতো তার খুশি এই দুনিয়ার কেউ নাই। সন্তান নিয়ে মায় বাড়িতে চলে গেলেন। যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হয় 10-11 বছর যখন হইল, মায় চাইয়া দেখে কি রে এটা তো নিচে দিয়া পোলা ঠিকই আছে, উপরে দিয়ে দিলে মায়ের মতো লাগে। মায় আরো চিন্তায় পড়ে গেল, হায় হায় রে এটা দিয়ে নিচে দিয়া মাইয়া আর নিচে দিয়া পোলা উপরে দিয়া মাইয়া মাইয়া। দৌড়ায় লয়ে গেছে বড় পীর, এই দেখেন আমার কি অবস্থা। আগে আমার মায়া আসছিল, বিয়ে দিলে একটা জামাই পাইতাম, আমার আম্মা আম্মা কইতো, আমার খুব ভালো লাগতো। কিন্তু এখন এটা না পারুম বিয়া দিতে, আমি না পারুম বিয়া করাইতে। এখন আপনি বড় পীর এটা আমারে বাউ করে দেন। বড় পীর কয় এটা বারে বারে বাউ করা যাইব না। এখন আমার প্রশ্ন, এই জিনিসটারে দিয়ে বড় পীর কেমনে বাউ করছিল? এখন আমার বড় পীর তো এখানে নাই, আমি যারে পাইছি হ্যাঁ ওই বড় পীরের দায়িত্বটা পালন করব। কিন্তু বড় পীর আরেকটা কথা কইছে, আরে মা তার বিয়া করতে হইব না, কোনো কিছু করতে হইব না, কিন্তু আমি তারে দোয়া করে দিলাম সে হলো নিচে দিয়া বিয়া করব আর উপরে দিয়ে হলো বিয়া বইব। আজব কাহিনী। এই বাউটা আমার আন্টি কইরা দিবেন এবং ওই ব্যক্তিটার নাম ছিল কি? ওরে এই তো তাহার কথা ছিল, এই তো আমার কথা হইল, আর তো কথা না রে, এই তো আমার কথা হইল, আর তো কথা না রে, এই তো একটা প্রশ্ন হইল, আর তো কথা না রে, ওমর আল্লাহ রে প্রেমের আগুন জলে জ্বালান করে ফজলু শাহ বাবা রে, প্রেমের আগুন জলে জ্বালান করে মালিক শাহ বাবা রে। আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, আগুন লাগিল আগুন নিভাই কেমন করে, ওমর আল্লাহ রে প্রেমের আগুন জলে জ্বালান করে ফজলু শাহ বাবা রে, প্রেমের আগুন জলে জ্বালান করে ওমর আল্লাহ রে। গানের মাঝখানে বাতেন ভাই, আবার বেলাল ভাইজান, ফাইজুল ভাইজান সবাই পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। বেশ ভালো পালার গান করলেন। গান করে নতুন করে আমার কাছে আবার জিজ্ঞাসা আসলো, বড় পীরের দরবারে এক মা জননী গেলেন, তিনি ছিলেন নিঃসন্তান। গিয়ে বললেন, বড় পীর আমি যে মা হচ্ছি না, আমাকে একটু মা হওয়ার ব্যবস্থা করে দিন, আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর দরবারে। দোয়া করলেন, একটি সন্তান হলেন, সন্তানটা হলো মেয়ে। এখন বলে, বড় পীর চাইলাম মনে মনে একটা ছেলে, সন্তান দিলেন ঠিকই, কিন্তু দিলেন মাইয়া। কই মাইয়া তো কোনো কামে আইব না, বিয়া দিলে যাইব গা স্বামীর বাড়ি, আমারে দেখবো কেডা? তো বড় পীর ছিলেন ধ্যানে মগ্ন, তার জালালি হালিয়াতে সেই বাচ্চার এই নাভি পর্যন্ত, পা থেকে নাভি পর্যন্ত তিনি তাকালেন, সেই অংশটা তার ছেলেতে পরিণত হয়ে গেল। মা খুশিতে বাড়ি চলে গেল। এবার যখন আস্তে আস্তে বড় হইতে লাগলো, দেখে তার উপরের দিকটা মেয়ের যে আকার আকৃতি সেটা প্রকাশ পাইতে লাগলো। দূরে চলে গেলেন বড় পীরের দরবারে। বড় পীর আগেরটাই তো ভালো ছিল, কিন্তু এখন যেটা করলেন এটা তো কোনো দিকই নাই, না করাইতে পারবো বিয়া, না দিতে পারবো বিয়া, তাহলে আমার তো কোনোটাই হইল না, দিতেও পারব না, করাইতেও পারবো না।
উপায় কি? এটার আবার সে আগের মতো ভাও করে দেন, কয় আর সম্ভব না। তবে একটা কাজ করছিল বড় পীর। কি কাজটা করছিল? সেই কাজটা কি করছিল আমাকে জবাব দিতে হবে। চেষ্টা করব তার সে কথার জবাব দেওয়ার জন্য। আমার আগে একটি পালার থেকে একটি গান করে নেই। তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি হয়েছি হাজির। পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর। আয় তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি হয়েছি হাজির। পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর। তোমারই নাম গাউসুল আজম, তোমারই নাম গাউসুল নবীজির কদম। আমি দিবানিশি করি হরদম, দিবানিশি করি হরদম তোমার জিকির। পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর। আয় তোমার নামে হয়েছি হাজির। পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর। দুনিয়ারাও লিয়া যত নাই তোমার মতো, দুনিয়ারাও লিয়া যত বলে আর কেহ নাই তোমার মতো। তুমি স্বপ্ন যুগে খাইলা যুগে খাইলা দুটো, আয়েশা বিবির বাবা, পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর। তোমারই দরবারে আমি, তোমারই দরবারে আমি হয়েছি হাজির। পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর গাউসুল আজম বাবা, পিরারে পীর। তুমি হউনু বিরি পিয়ারা, আমার নয়নের তারা। তুমি হউনু বিরি পিয়ারা, আমার নয়নের তারা। ও তোমার কাছে পড়লো ধরা, তোমার কাছে পড়লো ধরা, তোমার কাছে পড়লো
তোমার এক নাম মহিয়তী এলাহি আলমিন তোমার এক নাম মহিয়তী এলাহি আলমিন তবু পদে রহি চিরদিন তবু পদে রহি চিরদিন সরকার সোহাদের ছিল বাবা পুরানে পীর হাউসে লাগো বাবা পুরানে পীর আয় তোমার দরবারে আমি হয়েছি হাজির পিরানে পীর গাউসে লাগো বাবা পিরানে পীর গাউসে লাগো বাবা পিরানে পীর দুনিয়ারাও লিয়া যত তোমার মতো বাবা দুনিয়ার লিয়া বাবা আর কেহ নাই তোমার মতো তুমি স্বপ্ন যোগে খাই না দুঃখ আস্তে বাবা দুনিয়ার আউলিয়া যত আর কেহ নাই তোমারই মতো ধন্যবাদ ভাইজান বললেন কর্তৃপক্ষ থেকে দরবারের যিনি সভাপতি আমার শ্রদ্ধেয় বাতেন ভাই যিনি আমাকে ছোট বোনের মতো স্নেহ করেন ভালোবাসেন ফাইজুল ভাই অত্যন্ত মানে অনেক ভালোবাসেন আমিও তাদেরকে সম্মান শ্রদ্ধা করি তো ভাইজান বললেন যে প্রশ্নটার জবাব করে যেন আর কোনো প্রশ্ন না করা হয় আমরা দিয়ে একটু ভাবের গান শুনবো একটু আধ্যাত্মিকতার গান শুনবো আসলেই বাউল গানে মানে আত্মজাগরণের কথা বলে বাউল গানে মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটা বিষয়কে নিয়ে ভাবায় একমাত্র এই বাউল গান আপনার অতীত আপনার সামনে এনে দিবে বর্তমান আপনার কি করা উচিত সেই দিক নির্দেশনা দেয় এবং ভবিষ্যৎ আপনার কি হবে কি করা উচিত সেই দিক নির্দেশনা দেয় একমাত্র আমার এই বাউল গানে বাবারে আর এখন বাউল গান হয়ে গেছে গা এই বাউল গান দেখতাম যখন ওস্তাদের সঙ্গে গেছি ছোট ছিলাম দোহারি করছি বাউল গান গাইতেন তারা মহাজনী গান করতেন ভাবের গান করতেন সাধকদের গান করতেন মানুষ বসে বসে কাঁদত আমরাও গান করছি দেখি মানুষ কাঁদে আমরাও কেঁদেছি আর এখন গান হইলে কান্না দূরের কথা ডিজে গানের মতো হয়ে গেছে ওই যে এখন আর সেই ভাবার বিষয় নাই কাদার বিষয় নয় এখন হয়ে গেছে লাফালাফির পর্যায়ে বাবারে আসলে ওটা বাউল গান নয় বাউল গান হলো মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎকে মনে করিয়ে দেয় মানুষকে ভাবায় মানুষকে কাঁদায় তার শিকড়ের কথা মনে করিয়ে দেয় সেটাই হলো একমাত্র বাউল গান তোমারই দরবারে আমি হয়েছি হাজির দুনিয়ার আউলিয়া যত আর কেহ নাই তোমারই মতো তুমি স্বপ্ন যুগে খাইলা দুধ হে পরপীর তুমি আয়েশা বিবি একদিন পরপীর দরবারে ঘুমায় রইলেন ঘুম থেকে উঠে ভক্তদেরকে ডাকতেছে বাবারা তোমরা কে কোথায় আছো আমার সামনে আসো বসো আজকে আমি তোমাদেরকে এমন একটি কথা শোনাবো এমন একটি সংবাদ তোমাদেরকে দিব পৃথিবী শুরু থেকে এ পর্যন্ত এই ঘটনা আর কখনো ঘটে নাই আর কিয়ামত পর্যন্তকার এই ঘটনা ঘটবেও না সে ঘটনাটা কি আমি আজকে একটা স্বপ্ন দেখেছি রে বাবা এই স্বপ্নটা আর কারো ভাগ্যে হয় নাই আর হবেও না আজকে আমি কি স্বপ্ন দেখেছি আমি তোমাদের কাছে খুলে বসবো তোমরা শোনো তোমরা জেনে রাখো তোমরা কে কোথায় আছো তোমরা আমার সামনে এসে বসো ভক্তরা
চলে আসছে, এসে বসছে, যার যার আদব রক্ষা করে বসলেন। বসে বলছে, দয়াল আপনি কি স্বপ্ন দেখেছেন আজকে, যাহা এই পর্যন্ত কেউ দেখে নাই আর কিয়ামত পর্যন্ত দেখবে না, সেই স্বপ্নটা আপনার কি স্বপ্ন দয়াল, আমরা জানতে চাই, শুনতে চাই। আমার মুরব্বির বলে, আমি যখন ঘুমের মধ্যে ছিলাম হঠাৎ করে দেখলাম আমি একটা শিশুর মতো হয়ে গেলাম। আমি শিশুর মতো হয়ে গেলাম, একটা ছোট্ট মাসুম বাচ্চা, আর সাদা কাপড় পরা কে যেন এসে আমাকে তুলে কোলে করে নিয়ে গেলেন। কোথায়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দরবারে, তার পাশে নিয়ে আমাকে রাখলেন। আমি সেখানে শুলাম। এরপরে আমার ক্ষুধা লাগলো, আমি কাঁদতে লাগলাম, আর সেখান থেকে দেখলাম মা আয়েশা সিদ্দিকা তার স্তনের দুধ আমাকে পান করাচ্ছে, আর আমি মায়ের কোলে শিশু হয়ে, তার সন্তান হয়ে আমি সে মায়ের স্তনের দুধ পান করছি। আমি সেই শিশু বাচ্চা হয়ে আমি মায়ের সেই রওজার পাশক থেকে আমি ওই জায়গা থেকে মায়ের স্তনের দুধ পান করছি। আমি স্বপ্ন যুগে মায়ের স্তনের দুধ পান করেছি রে বাবা। তাই পৃথিবী শুরু থেকে পর্যন্ত কেউ দেখে নাই, আর কিয়ামত পর্যন্ত আমি বলে যাচ্ছি, আমি বড় পীর, এই স্বপ্ন আর দেখার কারো ভাগ্য হবে না। তাই আমার গানের মধ্যে বলছে, দুনিয়ার আউলিয়া যত আর কেহ নাই তোমার মতো, তুমি স্বপ্ন যুগে খাইলে দুগ্ধ বা আয়েশা। এটা স্বপ্ন যুগের মধ্যে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের স্তনের দুধ পান করেছিলেন, কারণ আমার মা আয়েশা সিদ্দিকার কোনো সন্তান হয়েছিল না। তাই তো তার মায়ের হয়ে যে সন্তানকে স্তনের দুধ পান করানোর যে স্বাদ, আর সেই স্বাদটা মা গ্রহণ করেছিল আমার বড় পীরের মাধ্যমে। এই তো আমার গানের মধ্যে আলোচনা গেল শেষ হইয়া। আমার কাছে প্রশ্ন করলো আসরে দাঁড়াইয়া, ভুলি নাই কথা মনে হইয়া যায়, জবাব দিব আমি দাঁড়াইয়া সবাই। আপনি এইটা কি করলেন? আগেরটাই তো ভালো ছিল। মাই কাম দেয়ার কইটা করলেন কি? আগেরটাই তো ভালো ছিল, আমার আগের মতো করে দেন, আমার এটা লাগবো না। তাই মারে, এই বেটি আর বারবার সম্ভব না, যা হইছে হইছে। কারণ তখন ছিলাম আমি জালালি হালিয়াতে। বাবারে, সবকিছু কি সব সময় সম্ভব? আর সম্ভব না। তবে তাহলে আমি এটাতে কি করুম? এটা আমার কোন কাজে লাগবো? তাই যা, এটা এমন একটা কামে লাগবো, বাইরে এই দুনিয়ার সবাই তারে চিনবো, জানবো। সে কে? সে হলো শেখ বাহাউদ্দিন। কয় শেখ বাহাউদ্দিন, কয় তার একটা দায়িত্ব দিলাম। কয় কি দায়িত্ব? কয় সে হবে নকশবন্দিয়ার যে তরিকা, এই তরিকার মালিক। এই নকশবন্দিয়া তরিকায় কেউ আসতে হইলে এই শেখ বাহাউদ্দিনকে উদ্দেশ্য করে তারপরে আসতে হবে। তাই তিনি নকশবন্দিয়া তরিকার প্রধান হয়ে গেলেন শেখ বাহাউদ্দিন। আর এই তরিকার মধ্যে তার যে ভক্তবৃন্দরা ছিল, যখন তাদের ক্ষুধা লাগতো তখন সে কি করতো? স্তন বাইর করে দিত, নে বাবা তোরা খা, ওদের ক্ষুধা নিবারণ কর। এই ছিল তার কাজ। এখনো আমরা চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই যে তরিকাগুলো, এই নকশবন্দিয়া তরিকার মধ্যে আমার এই শেখ বাহাউদ্দিন এই তরিকাটার দায়িত্ব নিয়ে রয়েছে। তোমার দরবারে আমি হয়েছি হাজির, তুমি